নমস্কার। আজকে কবিতা পাঠের এই সময়ে একটি বই হাতে নিয়েছি। বইটি হাতে পেতে আমাকে সহযোগিতা করেছেন আমার কবি বন্ধু অশোক তরু। আমি এই দুই বাংলার বিরহের কবিতা থেকে, দুই বাংলায় তো লক্ষ লক্ষ কোটি কোটি বিরহী মানুষ রয়েছেন, অনেক বিরহী কবিও আছেন, তাদের প্রচুর বিরহের কবিতা আছে। তাই যাই হোক, যে কোনোভাবেই হোক, এই যেগুলি কবি হৃদয়ের যে বিরহের বার্তা মানুষের কাছে, অনেক মানুষের কাছে পৌঁছে যায়, তার তো একটা পদ্ধতি আছে। সব বার্তা তো সকলের কাছে পৌঁছায় না, অনেকে হয়তো চানও না। তো সে যাই হোক, ভিন্ন কথা। আমরা এই দুই বাংলার বিরহের কবিতা, যেটি সম্পাদনা করেছেন শামসুর রহমান এবং সুনীল গঙ্গোপাধ্যায়, বইটির প্রকাশ সাল হচ্ছে 1997 সালে, আর এটি দ্বিতীয় মুদ্রণ হয়েছিল 2005 সালে। এখন এই বইটি থেকে আমরা অল্প অল্প করে কিছু কবিতা পড়ব। আজকে বইটির পরিচয় দিয়ে রাখলাম, পরবর্তী পাঠের ক্ষেত্রে আর সেটা হয়তো আমরা উল্লেখ করব না। প্রথম কবিতাটির নাম মোহাম্মদ নুরুল হুদা, কবিতার নাম আসন। এ আসন মিলনের, বলেছিলে নয় বর্জনের। এ আসন গ্রহণের, বলেছিলে নয় গমনের। পুরুষ উপুর হয়ে শুয়ে থাকে, তাহলে থাকুক। কাঠ ও কামনা বাঁকে, না হয় বাঁকুক। কাল কি পরশু কি ঠিক এখানেই আসবে রমণী, সাঁতরাবে চিত হয়ে, খুলে দেবে আপন অবনী। শ্মশান বন্ধুরা এসো, তার জন্যে কাঠ খড়, তার জন্যে প্রমত্ত প্রস্তুতি। এ বিরহ অহরহ, অহরহ এই প্রেমাহুতি। আমরা পরের কবিতাটি পড়ব। কবির নাম রবীন্দ্র গোপ, কবিতার নাম জন্মান্তর। তুমি একদিন একটি গোলাপ দিয়েছিলে পূর্বজন্মের নির্জন পথে। কোনো এক চাঁদনি রাতে খুব ভালোবেসে চুম্বনে চুম্বনে রাঙিয়েছিলে গোলাপটি। কোনো এক বাসন্তী পূর্ণিমায় ওর পাপড়িগুলো আমার বুকের ভেতর রক্তে লেখা হলো। ডায়েরির ভাঁজে ভাঁজে অমর স্মৃতির গাথা। গোলাপ পাপড়িগুলো এখন শুকিয়ে গেছে। তুমি চলে গেছো দূরে, অনেক দূরে, সমুদ্রের ফেনিল ফুলে। স্মৃতির পাপড়িগুলো মুহূর্তে বিশাল বৃক্ষ হলো। আবার ফুটলো ফুল, ইথারে বাজালো আনন্দ ভৈরবী। তুমি পাখি হয়ে উড়ে বসলে আমার ডালে। আমি তোমারই পদচিহ্ন বুকে নিয়ে পাথর হয়ে গেলাম। আমার বুকে খোদাই করে লিখে নিলাম তোমার নাম। পরের কবির নাম আবু করিম, কবিতার নাম আরতি। এ শহরে সন্ধ্যার ধোঁয়ায় ধুয়ে মুছে গেলে কেউ আর আমার কোনো চিহ্ন খুঁজে পাবে না। ডান গালের অবিরল লোনাঝরা নিঃসঙ্গ তিলটিকে সমস্ত শহর ঢুঁড়েও পাবে না কেউ। শুধু
মাথা কুটে মরে যাবে পথের সমীপে। যে রাজপথ আমার পদচিহ্ন বুকে নিয়ে সুখী থাকে অযুত দুপুর, শুধু শঙ্খচূড় সাপের বিষ পাবে তুমি। এ শহরে সন্ধ্যার ধোঁয়ার ভেতরে ডুবে হারিয়ে গেলে তুমি অভিমান পোড়াই একজোড়া দীপ্ত চক্ষু খুঁজে খুঁজে ক্লান্ত হবে নীরব দহনে। তোমার মধ্য রাতে কেটে যাবে, তপবনে পাবে লেলিহান শিখা। শিলা ভেঙে খল দীর্ঘ পথ ছিঁড়ে মৈনাক শিকরে অপেক্ষা জাগর তুমি। সারা নিশি কাঁদবে একা পথপানে চেয়ে, কেঁদেও পাবে না দেখা। পরের কবির নাম ফরিদ কবির, কবিতার নাম চিহ্ন। আপেলের অর্ধেক খেয়েছ, বাকি অংশ ছুঁড়ে দিয়ে কর্দমাংস রাস্তার উপর দেখলে আপেল দেহে আঙুলের দাগ। যে কোনো মানুষ চায় অতিক্রান্ত ভ্রমণের জমি ঘাস নয়, পদচ্ছাপে আকীর্ণ থাকুক। আপেলের স্পর্শের দাগ থাকে না কখনো, এই ভেবে তুমি তাতে দাঁতের গভীর চিহ্ন বসিয়ে দিয়েছ। পরবর্তী কবির নাম শাহনাহাজ মুন্নি, চন্দ্রোদয় নেই। চন্দ্রোদয় নেই, অশ্রুপাতে নিভে গেছে শিয়রের মরাটে আলো। এমন অসুস্থ রাত দেখিনি কখনো, রাতের শরীর জুড়ে অসহ্য ব্যথা, ঠোঁটে ফুটে অস্ফুট কাতরানি। সেই কবে গেছো আগুন পাহাড়ে ঘুঁটে কুড়িয়ে আনতে, আনতে বৈদ্য সর্বরোগহরা উপশমী ঔষধ। মুমূর্ষু রাতের বিছানায় আমি একাকী প্রতীক্ষায় জাগি। মুজিব ইরম, কবিতার নাম গোপন সংবাদ। এবার এমতো কিছু, যা কিছু পৌঁছে গেছে পড়শির কানে, পারিনি আড়াল হতে। শ্রমিকের ঘর থেকে নুন চাই, প্রিয় ফল কাঁঠালের মুজি, নবান্নের শস্য গন্ধে একান্ত বিকেল। তুমি কেমন আছো শ্রমিক বধূ? তোমার কাঁঠাল বৃক্ষে এসেছে কি স্মৃতির ফসল? তোমার ঘরের কোণে রোজ বিকেলে খুঁজে কি কেউ নুনের পাতিল? আমি তো নেমো হারাম, এসেছি বহু দূর, আমাকে মাতাল করে পদ্মপুকুর। যে গেছে দূর দেশে তার কথা সযতনে তুলে রাখি, স্পষ্ট করে কিছুই বলি না। তুমি কেমন আছো শ্রমিক বধূ? তোমার কাঁঠাল বৃক্ষে এসেছে কি স্মৃতির ফসল? পরবর্তী কবির নাম জীবনানন্দ দাশ, হায় চিল, সেই বিখ্যাত কবিতা। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো
সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কি হায় হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। পরের কবির নাম সঞ্জয় ভট্টাচার্য। তোমার ছায়া। তোমার শরীরে ছিল যে ছায়া, সে এখনো আমাকে পথে, পার্কে, ট্রাম স্টপে ডাকে। আমি হাঁটি, হঠাৎ দাঁড়াই, হয়তো তোমার হাত খুঁজে আমি হাতও বাড়াই। সন্ধ্যা হয়ে এলে তোমার মৃত্যুর চেয়ে সত্য এক ছায়ার বিকেলে তুমি যেন পথ হাঁটা মেয়ে, তার গায়ে তোমার সে ছায়া মিশে থাকে। রাত্রি কাটে যে ছায়াকে পেয়ে। সমর সেন, বিরহ। রজনীগন্ধার আড়ালে কি যেন কাঁপে, কি যেন কাঁপে পাহাড়ের স্তব্ধ গভীরতায়। তুমি এখনো এলে না। সন্ধ্যা নেমে এলো, পশ্চিমের করুণ আকাশ, গন্ধে ভরা হাওয়া আর পাতার মর্মর ধ্বনি। রবীন সুর, শ্রাবণ সুরত। মেঘের ট্রাফিক জ্যাম, দূরবর্তী বঙ্গোপসাগর থেকে বৃষ্টি আঁচলের অভিসার, ঈপ্সিতা নারীর শাস্তির প্রবাস শুধু একা জানে প্রসিত পত্নীক। ব্লাস্ট ফার্নেসের দাহ, পোড়া গাছ, পাখিরা উধাও, কয়েকটি কঙ্কাল শুধু লাটা খাম্ব খড়ি ওঠা খেতে। যতটা গম্ভীর ধর্মে, তার চেয়ে ঢের বেশি আজ পাহাড় পাহাড় হয়ে আছে জড়োদ্গব দেহে। দীর্ঘদিন চিঠি নেই, বিদ্যুৎবিহীন টেলিগ্রাম, তারের ভিতর কোনো রোমাঞ্চের সংবাদ আসে না। ও মেয়ে, ও মেয়ে, তুমি এলে বা না এলে বিরহে বজ্র ও বিদ্যুৎ ঘেঁটে ঘেঁটে পুরনো খাতার পাণ্ডুলিপি শব্দের পেখম মেলে দেখে নেব শ্রাবণ সুরত। প্রতিমা রায়, ভ্রমণ। শুধু কালো নীল রক্তে গড়ায়, এতটা সময়, এত দূর পরিক্রমা, অথচ এইটুকু মগজ। যেন অস্বচ্ছ এক মুঠো আয়না, থকথকে ধূসর, কিংবা জল সময়ের সংখ্যাতীত রং বদলায় যাতে। আমি তাকে আছাড় মেরে উড়িয়ে দিতেই আটকে গেল অলিক দেয়ালে। তার ওপর পা ফেলে প্রত্নভস্য হয়ে ছড়িয়ে যেতে যেতে ফুলে উঠতে থাকি আদিম জন্মকবর, বুনো আপেল, বর্ষার সবুজ রস। চরাচর শূন্য, শিশু মুন্ডের চিৎকার, আসন্ন টেরাকোটা আকাশে। বালিতে ছিটিয়ে থাকলো ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটাগুলি। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, সাজানো বাগান। শিলাপাঁচিলের ওপিঠে তোমার ওই সাজানো বাগানে এখন আর কেউ নেই। ফুলের পরাগ, এক ফোঁটা স্মৃতি শুধু ধুলোরে
শুধু ঘুরে ঘুরে ওরে হলুদ ঝাপটা, ফাটা মাটি হাহা করে তোমার ওই সাজানো বাগানে। কে জানে সে কথা? কেউ জানে? তুমি দ্বীপ হাতে ঘোরো আয়সিনী শহরে শহরে, দ্বীপ পড়ে নাকি মন? যদি অগোচরে পড়ে মন, কেন সেই জ্বালা তুমি সবার অলক্ষ্যে না রেখে কাঁপছ? সারা পথ লোকে লোকে মন্ত্রময়, তবু তুমি একলা কাঁপছ। বহুদিন তোমার পাঁচিল জীর্ণ হয়ে গেছে, সঙ্গিনী তোমার সে আরো কৌতুকে আজ অন্ধকারে মিশে অন্ধকার। তোমার বাগানে আজ ওরে শুধু বুভুক্ষু ফড়িং। প্রণবেন্দু দাশগুপ্ত। এখন ভুলেছি তোমার চোখের আলো, রাত বাড়ে শুধু বিরক্ত রাত বাড়ে যেন। প্রাণান্ত স্মৃতিময় সংসারে সব ছুড়ে দেয় ভারবাহী চণ্ডাল। ভীরু বালিকার ঘোর লাগা বেলাভূমি, একদা সয়েছ উথাল স্রোতের বাহু নন্দিতা, তবু রজকিনী দেহ মনে উজ্জ্বলতায় রং দিয়েছিলে তুমি। এখন কোথায় তোমার চোখের আলো? আকাশ পাথর সময়ের গুরুভারে, যে আমি এখন নির্জন পথ হাঁটি, তারও ঘর ছিল তোমার চোখের আলো। শেষ কবিতাটি, আজকের মতো শেষ কবিতাটি পড়ব উৎপল কুমার বসুর প্রিয়তমা। প্রিয়তমা, তোমার চুলের ভেতরে দেখেছি আমি ভারতীয় ভূমি জরিপের যন্ত্রগুলি। এখানে অরণ্য শহর ঘিরে গড়ে ওঠে মানুষের প্রযুক্তিবিদ্যা আর হেমন্তের ভূবিজ্ঞান। প্রিয়তমা, তোমার দুখানি চোখ হোমিওপ্যাথির মতো করুণা নির্ভর। প্রিয়তমা, তোমার দুখানি বাহু আমাকে কেবলই ডাকে। কৌশলী মোহনদাস উত্তমাশয় ওই মতো বুঝেছিল স্বদেশ ও স্বাধীনতা। দেশে ফিরে চলো। প্রিয়তমা, দেখছি তোমার কালো স্তন, দেখছি এবার ধর্মপ্রচারকগণ সেটে দিচ্ছে ইস্তাহার। দেখছি তোমার কালো স্তন ভরে যায় ধর্মীয় দ্রুত লিখন অক্ষরে। প্রিয়তমা, দেখছি তোমার ধৈর্যহীন উরু, ভিতরে দেখছি আমি পরিণতিহীন ডুবো নৌকোগুলি নিয়ে আসে আত্মীয় সমেত মৃত উকিলের দল, আমাদের উদয়াস্ত স্ত্রী ও জননীদের নিয়ে আসে। প্রিয়তমা, দেখছি তোমার স্বপ্নাহত কৃশপা। আমার স্বপ্ন বুঝি মনে হয়, কারণ এবার অসময়ে নৈশ বিরতির ঘণ্টা বেজে ওঠে, সান্ধ্য ক্লাস ছুটি হয়ে যায়। আরো অনেক ভালো কবিতা ছিল, কিন্তু পাঠকের কথা ভেবে, পাঠকের সময়ের কথা ভেবে আপাতত বিরত হলুম। পরের ভিডিওতে আরো কিছু বিরহের কবিতা শোনাব। ততক্ষণের জন্য নমস্কার।